সেরিগা টাস করে কয় আব্বা আম্মা আপনারা যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। সে আবার কুইটা কয় না আপনারা রাখছে আমার রাখছে না। একেবারে এমন সুজা বাবা জিলাপির মতো, জিলাপি যেমন সুজা না এটা এমন সুজা। এক ঘরের মধ্যে হইলো সবাই হইলো হাটকালা, কানে শুনে না। জামাই হইলো যায় বাজারে ব্যাগ নিয়া, বউরে ডাক দেখ কইতেছে কই গো কি কি লাগবো বাজারে যাইতেছি, গরিবুরের বাজার আজকা। বউ কইতেছে বাজারে যাইবো তে কুদালটা চাই কে। বউ হাটকালা জামাইও হাটকালা। এখন জামাই কইতেছে বাজারে যাইতেছি তুই কই দে আমারে কি কি লাগবো। বউ করতে কইতেছে বাজারে যাইবো সদাই করতে কুদালটা চাই কে। জামাই হইতেছে তুই কই তারতে না, হ্যাঁ তুই এইটা কি কইলে আমি বাজারে যাবো কি তরকারি লাগবে হন তোরে আমি জিগাইছি তুই বলে কই তারতে না। এই কই তারতে না যা বাপের বাড়ি। দুইজনের সামনে ভইরা ঝগড়াঝাটি লাগছে একটা আর একটারে। তখন মেয়েটা হইলো ঘর থেকে দেখতেছে, মেয়েও কানে শুনে না। মেয়েটা কইতেছে আব্বা মাই মনে আমার বিয়ার আলাপ করতেছে, আমি যে রাজি না এই কারণে মনে হয় দুইজনে কথা কাটাকাটি চলতেছে। সেরিগা টাস করে কয় আব্বা আম্মা আপনারা যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। আমনে ঘর যদি ভালো লাগে আমার কোনো আপত্তি নাই। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। গান কিন্তু আবার এটা তোমার দিকে নিও না কি আগেই ফেস বেঙ্গেলা নিবালা কয় না যে হুরাই লইন পরে দল লই আর কেঁচাকেচি করতে না। আগের বেচার বালা আগেই হুরাই লইতাছি গান এটা তোমার না। এটা আমি আমার সামনে যারা আছে আমার আমার আমারে যারা কলিজায় রাখছে হৃদয়ে রাখছে আমি তাদের তোমারেও রাখছে। আবার কুইটা কয় না দামনের রাখছে আমার রাখছে না। একেবারে এমন সুজা বাবা জিলাপির মতো, জিলাপি যেমন সুজা না এটা এমন সুজা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। রিয়াজ ভাই কোন মুখে দাঁড়াইয়াই বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। যারে আমি যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই
জীবনে যারে আমি একেবারে হারাইলাম। দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, দাদা কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো আমি। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তরে দূর থেকে দেখবো। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা। নিবাছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আজকে যদি ক্যামেরা না থাকতো মানুষ শিল্পীরা জেলে যাইতো না। ভিউয়ার আশা করে একটা শিল্পীর জীবন নষ্ট করা যাবে না। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দে কাকা পিসি ধরে। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দে কাকা পিসি ধরে। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায় আইসো। জায়গা দিমু এই অন্তরে, দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। লিচুর বাগানে সইব কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে।
গানটা গাওয়ার পিছনে কারণ আছে, বেজ কমান, এটা একদম সাবধান হয়ে যাবেন। শিল্পী কিন্তু একবারে পায়ের তলায় মাটি ছাড়া মানুষ না যে আপনি তার নামে যা ইচ্ছা তাই লিখবেন। একটা শিল্পীর অবস্থান সামনে শ্রোতা যারা তারা তৈরি করে দিয়েছে অনেক বড় অবস্থান। লক্ষ লক্ষ শ্রোতা ভালোবাসা দিয়ে একটা শিল্পী বানায়। এই শিল্পীকে আপনি ইচ্ছা করলেই পথে নামায় দিবেন একটা ভিডিওর আকারে সিস্টেম করে, এত সহজ না, আপনার কঠিন বিচার হইতে পারে। একটা শিল্পী একজনে বানাইতে পারে না, দেশ বিদেশের মানুষ মিলে একটা শিল্পী বানায়। শিল্পী সে একা হইতে পারে না, একজন শিল্পী একা হওয়া সম্ভব না। একজনের 1000 কোটি টাকার সম্পদ আছে কিন্তু সে শিল্পী হইতে পারবে না যদি লাখো মানুষের ভালোবাসা দোয়া যদি তার উপরে না থাকে। তে আপনারা একটু খেয়াল করবেন, এত মানুষ যারে ভালোবাসা শিল্পী বানাইলো তারে আপনি ইচ্ছা করলেই যে কোনো কিছু তার নামে লিখতে পারেন না। আমি কথাটা শুধু এই জায়গায় বলে গেলাম। আপনি আসবেন, 2টা গান ছাড়বেন, 2টা গান গাইব শিল্পী, এই গানগুলা আপনারা আর কথা বললে কথাগুলো অনুমতি নিয়ে ছাড়বেন। দেখেন না কি অবস্থা হয়েছে। আজকে যদি ক্যামেরা না থাকতো মানুষ শিল্পীরা জেলে যাইতো না। হ্যাঁ, এই নাট্যমঞ্চের অনেক ক্লিপ অনেক সময় এটা ধর্মের সাথে যায় না, পরে কিন্তু পরবর্তী শিল্পী আবার সেটা মীমাংসা করে। শিল্পী কোনো বেদিন না, শিল্পী কোনো ইহুদি না, শিল্পী কোনো নাসারা না, শিল্পী মুসলমান। আপনাদের কারণেই অনেক কিছু হয়, আপনাদেরকেও আমরা দোষী না, অনেক সময় কপালেরও দোষ থাকে। হ্যাঁ, তে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনারা ইউটিউব আমাদেরকে প্রচার করেন, এটা সত্য, এটা মানতে হবে। কিন্তু এমন কিছু কইরেন না যে নয়ন শেখের বদনাম হবে, নয়ন শেখের অবস্থানের ক্ষতি হবে। আপনাকে আমি ধরে নিয়ে আসবো এই কথা আমি বলি না, এই পাওয়ারও আমার নাই, এটা আমি বলি না। আপনি কেন করবেন, আপনি এই কাজ কেন করবেন? আপনিও সংসার চালান ইউটিউব চালাইয়া, আমিও সংসার চালাই গান গায়া। হ্যাঁ, আমার সাথে আরো 10 জন মানুষ থাকে, এরা আমি ছাড়া কারোর সাথে গান বাজায় না। এটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আপনি আমার, আমি আপনার। সারা জীবন এই তুমি কি কোনো লোন টুন উঠাইছ নি? হ্যাঁ, আশা সমিতিতে লোন উঠাইছ? আমার ড্রাইভার জীবনে দেখলাম না কেউ পুরস্কার দিতে। হ্যাঁ, তন্নি সরকার দিছে, আসতে তন্নি সরকারে দিছে। হ্যাঁ, না না, এটা না না, আমরা কাউকে তন্নি দাঁড়াও, কাউকে কোনো অপমান না। সে আমার গান ছাড়ে, সে আমার ভাই, সে আমার প্রচারক, তাকে তো আমি অপমান করতে পারি না। না, নাম বলার দরকার নাই, তার নাম আমি জানি, নাম বলার দরকার নাই। আপনারাও ভিডিওটা হয়তো দেখছেন, নাম বলার দরকার নাই। সে ভবিষ্যতে আর এরকম করবে না। আমি নিচে দিয়ে কমেন্টস করছি, পরে ভিডিওটা সে ডিলিট করছে, কিন্তু ছাড়লো কেন সে? এটা আর কেউ কোনোদিন করবেন না। গান আমাদের ছাড়েন, শত শত গান আমরা গাইতেছি, এগুলো আপনারা ছাড়বেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা না ছাড়লে আমাদেরকে মানুষ দেখবে কোথা থেকে? ঠিক আছে না? আপনারা ছাড়বেন, কিন্তু এরকম কিছু চাইরেন না যে নয়ন শেখ একটা কথা বলছে, এটা ছাড়লে কয় হাজার ভিউ পাবেন। আমার মোবাইলে ভিউয়ার আসা অন্তত 40 মিলিয়ন ভিউ আছে, এরকম আইডিয়া আছে। ভিউয়ার আশা করে একটা শিল্পীর জীবন নষ্ট করা যাবে না। মনিটরে একটু বাড়বে, এই যে এইটা। আমার যদি বয়স থাকতো আমার জমি জমা সব বেচা দিলাম হলে তারে। আরে অনেক কমপ্লেন আছে, আজকা গান গাওয়ায় আসার মন দেখতে ভালো, কথা মিছা কইছিনি, গাইছেও ভালো, আরো ভালো লুকাই তো ওইটা ঝামেলা আছে, ওইটার দিকে কেউ জান যাবে না। ওই দুইটাই আমরা নিলাম না। আমি চেহারা দেখাইতে আইছি, আমি গান গাইতে আইছি, আপনি কইলে আমি গান গাবো? চেহারা দেখার লেগে আনলে তো মৌসুমীরে আনতাম, নাইলে পূর্ণিমারে আনতাম, কিও নাইলে ইন্ডিয়ান নায়িকা আনতাম, গান ডাস গাওয়ায় আসতাম না। আমি বলছিলাম যে তন্নি সরকার ভালুকা থেকে আসছে, মাস্টার বাড়ি থেকে আসছে, কিছু গান গাইবো, মানুষকে যত না ঠগায় কটা গান গাইন। আমি কি চেহারা দেখাই বেড়াইছি? গান গাই বেরিয়েছি, এটা তো আমরা জানি তুমি গান গাও, এই কারণেই তো তোমার আনছি। চেহারা দেখার লেগে আনলে তো মৌসুমীরে আনতাম, নাইলে পূর্ণিমারে আনতাম, কিও নাইলে ইন্ডিয়ান নায়িকা আনতাম, যাদেরকে দেখলেই
শুনো, এক লোক হইল শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি বলতে কই, দুই বন্ধু মিলে গরিপুর বাজারে আসা যাওয়া করে। হঠাৎ করে বন্ধু তো এক সপ্তাহ নাই, এক সপ্তাহ বন্ধু নাই। এই লগের দায়িত্ব একবারে ভাগল হয়ে গেছে বন্ধুর লেগা। এক সপ্তাহ পরে সে জড়াই ধরে কই ভাই তুই কই গেছিলি এক সপ্তাহ? আর কই না, আব্বার লগে তো গেছিলাম গা এই বেঘুরহাটি বেড়াইতে খালার বাড়ি। ওরা খালার তো বোন একটা জুগাইছে, এইটারে দিছে আমার কাছে বিয়া। এই এক সপ্তাহ শ্বশুর বাড়ি খুব খাওয়া দাওয়া করলাম, জানো না এত বড় মুরগ দেখা হয়েছে। অনেক কইতেছে কই বেটা এত বড় মুরগ হয়? ও তলে দা হাত ধরতে বলেছি। আচ্ছা দইরা কই নাইলে তো বিহই। যাই হোক, সালাম সরকার গান লেখছে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর বাড়াও, গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। দেখতে ভালো গায়ে সে ভালো, দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকাইত তার অন্তরে। কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখন তখন সে পুইরা মারে, যখন তখন সে পুইরা মারে। গাইছি তো, এটা হইলো আপাতত আপনার এই ফর্মালিটি মেনটেন করতেছি। গান ডাস গাওয়ায়া ছাড়তাম না, আজকে গান গাওয়ায়া রাখমু। দাহাইতের গার্ডেন নাও লাগাইছে, অনেকগুলা গান সাগঞ্জে গরিপুর মিলায় গাইছে আমি দেখছি। অনেক কমপ্লেন আছে, আজকে গান গাওয়ায়া ছাড়মু। দেখতে ভালো, কথা মিছা কইছিনি। গাইছেও ভালো, আরো ভালো লুকাইত ওইটা ঝামেলা আছে, ওইটার দিকে কেউ জান যাবে না। দুইটাই আমরা নিলাম। এরপরে পাখিটার মুখে আছে জাদু, হাসলে কেমন লাগে না? আমি বাইরে যখন ঢুকি, আমার এক দাদাই কইতাছে, বয়স প্রায় মনে হয় যে 50-এর উপর হইব। কই তন্নি সরকারের ভিডিওর মধ্যে দেখছি যে খুব সুন্দর করে হাসে আর গায়। আমার যদি বয়স থাকতো আমার জমি জমা সব বেচা দিলাম হলে তারে। আরে কি পাগল বানাইছে গরিবের এই মানুষ। যাক, ধন্যবাদ। এটা হইল প্রেম। তার পক্ষ থেকে আমরা ভালো কিছু আশা করি এবং ভালো কিছু দিতেছে, আরো ভালো চাই। কারণ আমরা চাই না সারা রাত্র কাউকে ঠকাইতে। আমরা শুধু গান করব, এরকম কিছু গান করব যে গানগুলাতে সবাই আমাদের মন শান্তি হয়। মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে বাস করুনি। নবীর তরু শাকায় আলী, হাসান বসরি পহেলা কলি। নবীর তরু
চোদ্দ সিঁড়ি পরে ফুটিল খাজা উসমান হারুনি মুলকে মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে বাস করুনি কি প্রেম সি খাইয়া গেল এক ধ্যানে জীবন নিল কি প্রেম সি খাইয়া গেল এক ধ্যানে জীবন নিল ধ্যানে বসে রতি শেষে ধ্যানে বসে রতি শেষে উপাসনায় গেল পরাণী মুলকে চাই তোমার মেহেরবানি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি গাহিতে কা দেরি গাহিতে কা দেরি গান বাগদা দেগে লোক তো প্রাণ গাহিতে কা দেরি গান বাগদা দেগে লোক তো প্রাণ যজবা হালে মরিল দেওয়া যজবা হালে মরিল দেওয়ার শেখ মোহাম্মদ ইস্পাহানি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন ভক্তিয়ারি গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন ভক্তিয়ারি আজবদি গাহিতেছে আজবদি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদের নিজামুদ্দিন আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া সারা জীবন না ঘুমাইয়া উপাসনায় গেল পরাণী মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি খাজা মাইনুদ্দিন হিন্দ তেরো সুলতান
গাউসেল আজম দয়াবান মঈনুদ্দিনহি গাউসেল আজম দয়াবান অপুরন্ত ভান্ডারের দান অপুরন্ত ভান্ডারের দান চাহে বাদশাহ ভিখারি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি কবি জালালউদ্দিন জন্মের মতো আমি চৌকের জল ফেলিব কত জালালউদ্দিন চৌকের জলটা নিব কত দিলের দরদ মনেরিটা দিলের দরদ মনের আশা দেখো লতাই ছটফটানি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে বাস করনি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি দয়াময় ও দরদি দয়ালামা দয়াময় দরদি ও দরদি দয়ালামা আমি আল্লাহ রাসূল স্মরণ করে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এই দরবারে ডাকি মাওলা এই দরবারে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে রাহিমুর রহমান কুরআনে দিয়েছ প্রমাণ অতি দয়াবান তাই ডাকি তোমারে রাহিমুর রহমান কুরআনে দিয়েছ প্রমাণ অতি দয়াবান তাই ডাকি তোমারে তোমার গুণের নাই সীমায় আমার করে দাও ক্ষমা
দাও ক্ষমা সুপতে দয়াল রাখো আমারে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে সৃষ্টির একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমারে আমি চিনব কেমন করে সৃষ্টির একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমারে আমি চিনব কেমন করে রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর পেশানিতে রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার ঘরেতে প্রকাশিলে দয়াল দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে পাক পাঞ্জাতন করি শরণ হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন পাক পাঞ্জাতন করি শরণ হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন আছে যত নবী অলিগণ আছে যত নবী অলিগণ তাদের চরণ ধুলি দিও আমারে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে মুর্শিদের রূপ ধরিয়া এই ঘরে 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 প্রেম বিলাইয়া কত মানুষকে তুই পাগল বানাইলে মুর্শিদের রূপ ধরিয়া ঘরে ঘরে প্রেম বিলাইয়া কত মানুষকে তুই পাগল বানাইলে পঞ্চরসের রসিক তুমি আসলেও তো প্রেমী পঞ্চরসের রসিক তুমি আসলেও তো প্রেমী মঞ্জু পাগলা রে মায়া লাগাইলে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে আমি আল্লাহ রাসূল স্মরণ করে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এ আসরে ডাকি মাওলা এই দরবারে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমারে
ওই আমায় তারায়া দি হল ইকু আর একটু লাগবে ইয়ো না গো দয়াল আমি কাতরে বিনয় করি আমি তোমার দয়ার ভিখারি আমি তোমার দ্বার খুলে দাও ও দয়াল তোর দয়ার ভিখারি ডুলের ডাইনা বাড়বে দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তাহারায়াতি ও না দয়াল কাতরে বিনয় করি আমায় তাহারায়াতি ও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আরে ভিকারিয়া খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার ভিকারিয়া খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে তাও কিছু আমার আরে কত পাপি তোমার দয়ায় ওই ধনের অধিকারী আরে কত পাপি তোমার দয়ায় ওই ধনের অধিকারী আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও খাজা বাবা তোমার দয়ার ভিখারি আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙাল আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙাল আরে তুমি থাকিতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আরে তুমি থাকিতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আমি তোর দয়ার ভিখারি আমায়
তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি বেহালাবারে তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি এইভাবে আর কান্দাই বা কত দয়াল চরণের শরণে রাখো আমায় প্রতি মুহূর্ত এইভাবে আর কান্দাই বা কত দয়াল চরণের শরণে রাখো প্রতি মুহূর্ত তোমার নাম ধরে ডাকে মহন্ত পরপারের কান্ডারি তোমার নাম ধরে ডাকে মহন্ত পরপারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তারায়া দি জন দয়াল কাতরে বিনয় করি আমায় তারায়া দি জন দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তার খুলে দাও তার খুলে দাও ও গো দয়াল আমি তোমার দয়ার ভিখারি সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।